নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের কাছে যেই সংক্রান্ত ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা হলো কৌশিকী অমাবস্যা তিথি কবে পড়েছে, এই তিথির মাহাত্ম্য কী, অর্থাৎ কৌশিকী অমাবস্যা তিথি সম্পর্কিত বিস্তারে তোমাদের সাথে আলোচনা করব বা তোমাদের কাছে পেশ করব। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে, লাভবান হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও। যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তবে চলো বন্ধুরা, সমস্তটাই জানানোর আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হলো তোমরা উপকৃত হলে, তবে একটা লাইক আশা করব। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে বছরে 12টি যেমন পূর্ণিমা তেমন 12টি অমাবস্যা তিথি থাকে। এই তিথিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমাদের সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের জীবনে। পূর্ণিমা তিথিতে সাধারণত সমস্ত শুভ কাজকর্ম করা হয়ে থাকে, আর অমাবস্যা তিথিতে ঠিক তার উল্টো। যেমন অমাবস্যা তিথি হলো প্রেতকর্মের সাথে যুক্ত। পিতৃতর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান এইসব প্রেতকর্মের সাথে যুক্ত থাকে অমাবস্যা তিথিটি। তাছাড়া অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের বিশেষ পুজো করা হয়ে থাকে। এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিটি কৌশিকী অমাবস্যা তিথি রূপে পরিচিত আমাদের কাছে। আজ আমি তোমাদের জানাবো কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কী, এই বছর এই অমাবস্যা তিথি ব্রত উপবাসের সময়, আর জানাবো অমাবস্যা তিথির সম্পূর্ণ সঠিক সময়সূচি অবশ্যই পঞ্জিকা অনুসারে, এবং যার দ্বারা তোমরা কৃপা লাভ করবে মা তারার। তোমাদের বাড়িতে যদি মা তারার অর্থাৎ বড় মায়ের বা মা কালীর কোনো চিত্রপট বা বিগ্রহ বা মূর্তি থেকে থাকে, অবশ্যই তোমাদেরকে যে টাইমটা আমি জানাবো, তিথি শুরু কখন হচ্ছে এবং তিথির সমাপ্তি কখন ঘটছে, সেই সময়ের মধ্যে অন্তত পক্ষে চেষ্টা করবে লাল চন্দন সহযোগে মায়ের চরণে একটি জবা ফুল নিবেদন করার এবং মনস্কামনা জানাবে। এই কৌশিকী অমাবস্যা সম্পর্কিত বিভিন্ন রকমের ভিডিও তোমাদের সামনে আস্তে আস্তে আমি উপস্থাপন করব। তবে চলো বন্ধুরা, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে কৌশিকী অমাবস্যা তিথিটি আরম্ভ হচ্ছে 2রা সেপ্টেম্বর ইংরেজির 2024, বাংলার 16ই ভাদ্র 1431 সোমবার ভোর 5:07 কৌশিকী অমাবস্যা তিথিটি আরম্ভ হচ্ছে। তোমাদেরকে স্ক্রিনে আমি সুন্দর করে দিয়ে দিলাম, যদি চাও স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো তোমাদের মনে রাখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে, আর যদি মনে হয় তোমরা কোথাও লিখে রাখবে তো লিখে রাখতে পারো। তিথিটি কখন শেষ হচ্ছে সেটাও জানাবো, তার আগে আরও একটু গল্প করি। তারামা হলেন মা দুর্গার আরেক রূপ। মা তারার অর্থাৎ দুর্গার নাম হলো কৌশিকী। শোনা যায় পুরাণ মতে মা দুর্গা কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেন। কথিত আছে যে অমাবস্যার এই তিথিতে তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। সেই বিশ্বাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করেন এই তারাপীঠে। বন্ধুরা দেখো, এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কৌশিকী অমাবস্যা তিথিটির সমাপ্ত কখন হচ্ছে। কৌশিকী অমাবস্যা তিথিটির সমাপ্তি ঘটছে 3রা সেপ্টেম্বর 2024 ইংরেজি, বাংলার 17ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6:31। তোমরা পালন কিন্তু করবে সোমবার দিন, অর্থাৎ 2রা সেপ্টেম্বর সোমবার, আর বাংলার 16ই ভাদ্র এই দিনই পালন করবে। এই অমাবস্যা তিথিটি অন্য সব অমাবস্যা তিথির থেকে একটু আলাদা।
তন্ত্র ও শাস্ত্র এই অমাবস্যায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিন সাধনার ফলে আশানুরূপ নানান রকম ফল পাওয়া যায়। এই দিন সাধকরা কুণ্ডলিনী চক্রকে জয় করতে পারেন। তন্ত্রমতে কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাতিও বলে। এই রাতের বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের মাঝে যে দুয়ারটি আছে সেটি উন্মুক্ত হয়ে যায়। সেই সময় সাধকেরা নিজেদের ইচ্ছে মতো ধনাত্মক ও ঋণাত্মক শক্তি নিজের শক্তির মাধ্যমে আত্মস্থ করতে পারেন এবং তার ফলে সিদ্ধি লাভ করতে পারেন। মা কৌশিকীর জন্মেরও ইতিহাস আছে। পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভকে কঠিন তপস্যা করে ব্রহ্মাজিকে তুষ্ট করেছিলেন। চতুরানন তাদের বল প্রদান করে বলেন যে কোনো পুরুষ তাদের কোনো দিনও বধ করতে পারবে না, শুধুমাত্র কোনো নারী হলেই তাদের বধ করতে পারবে। কিন্তু তাকে এমন নারী হতে হবে যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্নই হয়নি। তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হতে পারবে। কিন্তু এমন রানীর বা এমন নারীর সন্ধান কোথায় পাওয়া যাবে? মহামায়াও তো মেনকার কোলেই জন্মগ্রহণ করেছিলেন, তবে কি হবে? তাই তিনিও এই দুই অসুরকে বধ করতে পারবেন না। তবে উপায়? পূর্বজন্মে পার্বতী যখন দক্ষযজ্ঞ স্থলে আত্মহুতি দেন, তখন সেই জন্ম তার গায়ের রং কালো মেঘের মতো হয়ে যায়। যখন জন্ম হয় তার গায়ের রং কালো মেঘের মতো হয়ে যায়। তখন ভোলে বাবা আদর করে তাকে কালিকা বলে ডাকতেন। একদিন দানবের অত্যাচারে দেবতারা যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন কৈলাসে শিব বাবার কাছে আশ্রয় নেন। তখন ভোলে বাবা সব দেবতাদের সামনে পার্বতীকে বলেন, কালিকা, তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকার কারণে মা অনেক ক্ষুব্ধ হন ও অপমানিত হলেন। ফলে মানস সরোবরের ধারে কঠোর তপস্যা করতে চলে গেলেন। তপস্যার শেষে মানস সরোবরের জলে শান্ত হয়ে শীতল হয়ে দেহের সব কালি দূর করলেন। ফলে তার গা হলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আর সেই কালো কোষগুলি থেকে অপূর্ব সুন্দরী এক কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হলো। তিনিই হলেন দেবী কৌশিকী। সেই দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন। তারপর থেকেই এই অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা তিথি নামেই পরিচিত। 10 মহাবিদ্যার অন্যতম দেবী হলেন এই দেবী কৌশিকী। এই দিনই তার আবির্ভাব হয়েছে এই ধরাধামে। তাই এই বিশেষ অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ রকমের একটি পুজো করা হয়। এই বছর কৌশিকী অমাবস্যা তিথিটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে তোমাদেরকে স্ক্রিনে আগেই আমি দেখিয়ে দিয়েছি। তাই অবশ্যই চেষ্টা করবে মা কৌশিকীর পুজো করা। মাতৃ আলেখ্যের যে কোনো রূপের মা দুর্গার চরণেও তুমি লাল চন্দন সহযোগে একটি জবা ফুল অর্পণ করতে পারো। তাছাড়া মা কালীর যদি কোনো চিত্রপট বা বিগ্রহ বা মূর্তি থেকে থাকে, অবশ্যই লাল চন্দন সহযোগে মায়ের চরণে অর্পণ করো। চেষ্টা করবে যদি গোটা অক্ষত নীল অপরাজিতা 3খানা পাও, সেইখানে তোমার মনস্কামনা জানিয়ে সেই নীল অপরাজিতার প্রত্যেকটি পাপড়িতে লাল চন্দন দিয়ে হাত জোড়ো করে তোমার মনস্কামনা মাকে জানিয়ে তারপর সেটি মায়ের চরণে নিবেদন করো। কৌশিকী অমাবস্যা তিথিটির বিশেষ মাহাত্ম্যটা কি তোমাদেরকে তা আগেই আমি জানালাম। তাই এই দিন তোমার মনস্কামনা পূরণের জন্য তুমি যার কাছ থেকে জীবনে নানান রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছ, যার কারণে তোমার জীবন তছনছ হয়ে যাচ্ছে, যার কারণে যে বা যারা কুতন্ত্র ক্রিয়া করে তোমার জীবন বা তোমার সংসার নষ্ট করে দিচ্ছে, সেটা মাকে জানিয়ে তোমার মনস্কামনা জানিয়ে মায়ের চরণে সেই ফুল লাল চন্দন সহযোগে অর্পণ করো। দেখবে তোমার জীবনের যারা শত্রু আছে শত্রুর নাশ ঘটবে।
শত্রুর নাশ বলতে আমি তোমাদেরকে এটা বলছি না যে সে মারা যাবে। শত্রুর নাশ বলতে আমি তোমাদের এটাই বোঝাচ্ছি যে তোমাদের জীবনে অহরহ শত্রুতা করে যাচ্ছে, তোমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, সে যেন তার এই ছিনিমিনি খেলাটা বন্ধ করে, তোমাদের জীবন যাতে তছনছ না করে। মা কৌশিকীর বিরাট মাহাত্ম্য, তার কৃপা যে একবার পায় সে জীবনেও কোনো রকম কোনো নেগেটিভ শক্তির সম্মুখীন তাকে কখনোই হতে হয় না। তাই বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই বলবো, কৌশিকী অমাবস্যা তিথি চলাকালীন অবশ্যই এই তিথিটি তোমরা পালন করো, এবং পালনের সাথে সাথে তোমাদেরকে যে বললাম লাল চন্দন সহযোগে 3টে গোটা অক্ষত নীল অপরাজিতা, এবং যদি না পাও নীল অপরাজিতা অক্ষত অবস্থায়, সেক্ষেত্রে বলবো একটি লাল জবা ফুল অবশ্যই লাল চন্দন সহযোগে মায়ের চরণে নিবেদন করো। মা কালীর দেহকোষ থেকে নির্গত হলেন দেবী মা কৌশিকী। এই অমাবস্যা তিথিতে আলোকা অমাবস্যা তিথিও বলে, আলোকা অমাবস্যা তিথি নামেই পরিচিত। এই তিথিতে তোমরা সকলেই মা তারার আরাধনা করতে পারো, অর্থাৎ বড় মায়ের আরাধনা করতে পারো, মায়ের কৃপা লাভ করবে। আমি তো করি, আমি বড় মাকে ভীষণভাবে মানি, আমিও করব ফল লাভ করার জন্য। আমি মায়ের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, আমি পেয়েছি মানে তোমরাও পাবে। মা সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন যারা সৎ পথে থাকেন। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কৌশিকী অমাবস্যা তিথি সম্পর্কে নানান রকম বিস্তারে আরও নানান ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করব। ভিডিওগুলি পুরোটা দেখো, স্কিপ না করে।